This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ ছবি আঁকবেন, কেউ হাঁটবেন, আবার কেউ প্রতিবাদের অস্ত্র করবেন নীরবতাকে। কেন? দিনটা খেয়াল করছেন, হাতে গুনছেন কটা দিন পেরোলো। তিলোত্তমা কাণ্ডের 1 মাস হতে চলল। রবিবার দিন থেকে রাতে নানা আঙ্গিকে তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে মুখর হবে কলকাতা। আজ ঠিক কি কি কর্মসূচি রয়েছে, আজ দেখাই আপনাদেরকে বিগ বলে একের পর এক ঠিক কি কি কর্মসূচি। আজ দিনভর নানা কর্মসূচি তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে। রবিবার দিনভর একাধিক কর্মসূচি, যে কথা আপনাদেরকে বলছিলাম। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আপনাকে জানিয়ে রাখি, আজ ফের রাত দখলের ডাক 14 আগস্টের কর্মসূচির আহ্বায়কদের, অর্থাৎ তৃতীয় দফায় এবার রাত দখল। কর্মসূচির নাম শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। অর্থাৎ যারা নৃত্যশিল্পীরা রয়েছেন, যারা সঙ্গীত শিল্পীরা রয়েছেন, সকলেই আজ পথে নামবেন নতুন গানের ভোর নিয়ে। আর আজই শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রতিবাদের কর্মসূচির ডাক রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আগের কর্মসূচির উদ্যোক্তারাই এবারও কলকাতা ছাড়িয়ে রাজ্যের অন্যান্য প্রান্তে রাত দখল করার আহ্বান জানিয়েছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, ফের এক দফায় রাত দখল হতে চলেছে। আজ যারা নৃত্যশিল্পীরা রয়েছেন, সঙ্গীত শিল্পীরা রয়েছেন, তারা পথে নামবেন। প্রস্তুতি কেমন দেখছো? দেখো, তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডের আজ 1 মাস পূর্ণ হচ্ছে। আর এই 1 মাস পূর্ণ হওয়ার দিনটাতেই একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা, অপরদিকে রাত দখল কর্মসূচির যারা উদ্যোক্তারা, তারা নানান রকম কর্মসূচির ডাক দিয়েছেন। একদিকে যারা জুনিয়র চিকিৎসকেরা আছেন, তারা আজকে শহর সহ জেলার বিভিন্ন জায়গাতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে। সেই স্বাস্থ্য শিবিরের পাশাপাশি তারা জনগণের মতামত নেবে, অর্থাৎ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে মানুষের মতামত নেবেন যে তারা কি চাইছেন। এবং তাদের তরফ থেকে, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এটাও আবেদন করা হয়েছে সাধারণ মানুষকে যে আজকে বিকেল 5টার সময় মানববন্ধন করার জন্য, মানববন্ধন করে জাতীয় সঙ্গীত তারা গাইবেন এবং সবার কাছে সেটা অনুরোধ করা হয়েছে। একদিকে যেমন জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচি রয়েছে এবং রাতেও তারা রাস্তায় নামবেন প্রতিবাদ কর্মসূচি নিয়ে। পাশাপাশি রাত দখলের ডাক, যেটা তুমি বলছিলে যে 14 আগস্টে আমরা দেখেছি যে রাত দখলের ডাক দেওয়া হয়েছিল, সেই রাত দখলের ডাক যারা দিয়েছিলেন তারাই আজকে আবার রাত দখলের ডাক দিয়েছেন। একদম তবে যে কথা বললে, যারা 14 আগস্ট রাত দখলের ডাক দিয়েছিলেন তার মধ্যে অন্যতম রিমঝিম সিনহা, তিনি কি বলেছেন শোনাই আপনাদের। যে রাতের অন্ধকারে তিলোত্তমা জীবনে অন্ধকার নেমে এসেছিল, সেই 1 মাস ধরে বিনিদ্র রাত জাগরণের পর আমরা আবারও ডাক দিচ্ছি শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। আমাদের প্রিয় চরিত্র গুপিগাইন যেভাবে গান গেয়ে রাজার ঘুম ভাঙিয়েছিলেন, আমরা ঠিক সেইভাবে আমাদের বাংলার যত নতুন গানের ব্যান্ড রয়েছেন, ব্যক্তি শিল্পীরা রয়েছেন, তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা 8 তারিখ রাত্রেবেলায় নিজ নিজ এলাকায় জড়ো হন। আবার রাত্রেবেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই। তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে এবার পথে রিক্সা চালকরাও। আজ হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবেন রিক্সা চালকেরা। বিকেল 4টে থেকে মিছিল শুরু করবেন রিক্সা চালকেরা। তিলোত্তমা কাণ্ডে ফের মোড় ঘোরানো এক্সক্লুসিভ। আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআই এর নজরে এবার এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা। ঘটনার দিন ভোর রাতে চেস্ট মেডিসিন বিভাগের ভেঙে ফেলা সেই বাথরুম, সেখানে চিকিৎসক স্নান করেছিলেন। সিবিআই সূত্রে খবর, জামায় রোগীর রক্ত লেগে থাকায় স্নান করতে হবে বলে এক নার্সকে জানিয়েছিলেন চিকিৎসক। 2-2 4 করলে কি রক্তের দাগ রহস্যের কিনারা হবে? রহস্য বাড়ছে। সিবিআই নজরে রক্তের দাগ রহস্য। সিবিআই সূত্রের খবর, 9 আগস্ট ভোর 3:30টার সময় এক জুনিয়র চিকিৎসক চেস্ট মেডিসিনের শৌচাগারে স্নান করতে গিয়েছিলেন। ভোর রাতে হাসপাতালের ওই শৌচাগারে স্নান কেন? সহ চিকিৎসকেরা যখন জিজ্ঞাসাবাদ করেন যে কেন তিনি স্নান করতে গিয়েছেন, ওই জুনিয়র চিকিৎসক জানান
তার জামায় রক্তের দাগ লেগে গিয়েছিল। তাহলে রক্তের দাগ ধুতেই স্নান? জুনিয়র চিকিৎসক জানিয়েছিলেন MDR মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ইউনিট, সেই ইউনিটের 4 নম্বর বেডে এক মহিলা রোগীকে PRBC দেওয়ার সময় তার জামায় রক্তের দাগ লেগে যায়। সত্যি কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? ঘটনার সত্যতা জানতে সেদিন কর্তব্যরত এক নার্সকে জিজ্ঞাসাবাদ করে CBI। এজেন্সি সূত্রে খবর, সেদিন রাত 9:30 নাগাদ হন্তদন্ত অবস্থায় ওয়ার্ডে ঢোকেন ওই চিকিৎসক। নার্স যে ঘটনাক্রমের কথা জানান তা হলো রাত 9:30টার সময় এক জুনিয়র চিকিৎসক হন্তদন্ত অবস্থায় ওয়ার্ডের ভেতরে ঢোকেন। ঢুকেই তিনি ফ্রিজ খুলেন, ফ্রিজ খুলে রক্তের ব্যাগ খুঁজছিলেন। সেই সময় নার্স জিজ্ঞেস করেন কি খুঁজছেন। নার্স জিজ্ঞাসা করেন কি খুঁজছেন। জুনিয়র চিকিৎসক বলেন 4 নম্বর বেডের রোগীকে PRBC দিতে হবে। PRBC ব্যাগ বের করছি। নার্স জানতে চান কি নাম আপনার। নার্স আরো বলেন PGT কে আছেন। সেই নামও বলেছিলেন সেই জুনিয়র চিকিৎসক। 10:30 থেকে 2:30 এই সময়কালের মধ্যে দুবার ওই জুনিয়র চিকিৎসক রোগীর কাছে গিয়েছিলেন। প্রথমবার PRBC চালানোর সময়, দ্বিতীয়বার PRBC ঠিকমতো চলছে কিনা একথা বলে তিনি রোগীর বেডের কাছে যান। নার্স সেই সময় তাকে বলেন যে আপনি যে গ্লাভসটা হাতে পরেছেন সেটা ঠিক জায়গায় ডিসপোজ করেছেন তো। জুনিয়র চিকিৎসক জানান গ্লাভস তিনি ঠিক জায়গায় ডিসপোজ করেছেন, তবে একই সঙ্গে তাকে স্নান করতে হবে, তার কারণ তার গায়ে রক্তের দাগ লেগে রয়েছে। এই যে কথোপকথন হচ্ছে এটা 2.5 হাত দূরত্ব ছিল জুনিয়র চিকিৎসক থেকে ওই নার্সের। নার্স যা বয়ানে জানিয়েছেন, নার্স বলেছেন তিনি কোনো রক্তের দাগ দেখেননি। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথা তিনি জানিয়ে এসছেন যে এই জুনিয়র চিকিৎসককে তিনি চেনেন না, আগে কখনো দেখেননি, সেই জন্যই তিনি জুনিয়র চিকিৎসকের নাম জানতে চেয়েছিলেন। জুনিয়র চিকিৎসক তাকে নাম বলেননি। পুরো বিষয়, পুরো ঘটনাক্রমটা তিলোত্তমা ধর্ষণ ও খুনের সঙ্গে কোনোভাবে কোনো যোগসূত্র রয়েছে কিনা, কোনো যোগসূত্র, কোনো রহস্যের চাবিকাঠি এই তথ্যের মাধ্যমে খোলে কিনা, সেটাই এখন CBI এর আতশকাচের তলায়। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।